হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ স্বাগতা। তো রেডি হয়ে গিয়েছি, যাব একটু শপিংয়ে, সেটাও খুব একটা পপুলার জায়গায়, যেটা তোমাদের অনেকেরই খুব পরিচিত। নাম এসপ্ল্যানেড, নিউ মার্কেটও অনেকেই বলে। তো ধরবো ট্রেনের জন্য চলে এসেছি হাওড়া স্টেশনে। ট্রেন পেয়ে গিয়েছি, চলো এবার যাওয়া যাক। তো চলে এসেছি দমদম স্টেশন। দমদম থেকে আবার মেট্রো ধরবো। তো মেট্রো করেই আমরা এসপ্ল্যানেডে খুব সহজেই পৌঁছে যাব। তো চলো তবে যাওয়া যাক মেট্রোর জন্য টিকিট কাটতে। টিকিট কাটতে এসেই বুঝতে পারলাম যে এই গরমের মধ্যেও নিজেদের প্রয়োজনে কত মানুষকেই বাইরে বেরোতে হচ্ছে। টিকিটের লাইন দেখে বুঝতেই পারছো কত ভিড় ছিল। তো চলো, টিকিট কাটা অলমোস্ট ডান। এবার যাব স্টেশনে। মেট্রোর জন্য খুব একটা ওয়েট করতে হয় না, 2-5-10 মিনিট পর পরই মেট্রো থাকে, তাই কোনো সমস্যাই নেই মেট্রো স্টেশন থেকে কোথাও ঘুরতে যাওয়া। তো বলতে বলতেই আমাদের মেট্রো চলে এসেছে। প্রায় 2-3 মিনিট পরে গেটটা খুলছিল। আমি তো বিরক্তই হয়ে গিয়েছিলাম যে বাইরের গরমটার থেকে কখন মেট্রো এসিতে উঠবো বলে, তাই একটু এদিক ওদিক ঘুরে ঢুকে পড়লাম মেট্রোতে। পনেরো 20 মিনিটের রাস্তা, খুব একটা বেশি নয়, তাই ঝটপট পৌঁছে গেলাম এসপ্ল্যানেডে। তো চলো, পৌঁছে গিয়েছি এসপ্ল্যানেড স্টেশন। এসপ্ল্যানেডে যাওয়ার সব থেকে মেট্রোতেই মনে হয় সুবিধা। 4 নাম্বার গেট দিয়ে বেরোলেই পুরো মার্কেট, আর এটা হলো সাবওয়ে। তো চলে এসেছি কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মার্কেট এসপ্ল্যানেড। ঢুকেই এত জিন্সের কালেকশন দেখলাম, যদিও এগুলো শুনেছি পুরনো জিন্সকেই নতুন করে তৈরি করে। আরও সমস্ত কিছুর কালেকশনই এখানে অনেক অনেক বেশি, সেগুলো তোমাদের আস্তে আস্তে ঘুরে দেখাবো আর প্রাইসও বলবো। নিউ মার্কেট, এসপ্ল্যানেড, ধর্মতলা, যে যা ইচ্ছা তাই বলেই এই মার্কেটকে ডাকে। আর এখানে ভিডিও করছি দেখে একজন হাই করে চলে যায়, যদিও আমি খুব একটা ফেমাস ব্লগার হয়ে উঠতে পারিনি। এখানে মার্কেটটার মধ্যেই আবার দোকানও রয়েছে, যেমন বাটা, অ্যাডিডাস, পুমা, মেট্রো, সমস্ত ফেমাস দোকানগুলোও এর মধ্যে রয়েছে। ঘুরতে ঘুরতে আরও একটা জিনিস চোখে পড়ে, এখানেই পুরনো কিছু প্রোডাক্ট যেগুলো কম দামে বিক্রি হচ্ছে। বলতে গেলে এসপ্ল্যানেডটা আমি খুব কমই ঘুরেছি, তবে দেখতে পাই এখানে মোচি, টাইটান সমস্ত কিছুর দোকানও রয়েছে। অল স্টোরস ইন ওয়ান প্লেস। কেউ যদি কোনো ব্র্যান্ডের জিনিসও নিতে ইচ্ছুক হয়ে থাকে তাহলে এখানে পেয়ে যাবে। আর এখানেই রয়েছে দ্য গ্র্যান্ড ওবেরয়, যেটা কলকাতার ওয়ান অফ দ্য বিগ হোটেল। তো এসপ্ল্যানেডের সেকেন্ড গলিটা এই হফম্যানের থেকে শুরু হয়, যে রাস্তাটাতেই মোস্ট জিনিসপত্রগুলো বেশ ভালোই রয়েছে।
তো আমার ভিডিও কেমন লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো হঠাৎই এই ব্যাগটা আমার চোখে পড়ে। কালার ওয়াইজ বেশ ভালো লাগছিল, প্রাইসগুলো খুব একটা খারাপ ছিল না, 200 টাকা মতো বলছিল। তো চলে এসেছি আরও ব্যাগের দোকানে। মা একটা ব্যাগ নেবে বলছিল, তাই আর কি একটু ঘোরা। 200, 250, 300-র মধ্যে ব্যাগের অনেক ভ্যারাইটিসই তোমরা এখানে পেয়ে যাবে। আর এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটার নিচ দিয়েই পুরো ব্যাগের দোকানগুলো পরপর বসে। যেমনটা তোমাদের আগে বলছিলাম যে এখানে সমস্ত ব্র্যান্ডের দোকানগুলোও রয়েছে, সিটি মার্ট, ট্রেন্ডস, মিয়ামোর সমস্ত কিছুই রয়েছে। তো তারপরেই মা স্কার্ফ কিনবে বলছিল, তাই চলে এসেছে এই স্কার্ফের দোকানগুলোতে। অনেক রকমের কালেকশনই ছিল। এইগুলোর প্রাইস বলছিল ওই 200 টাকা মতো, যদিও বার্গেনিং করে সেগুলো কমানো যায়। তো ওখানে পছন্দ হয়নি, তাই চলে আসলাম একটা জুয়েলারির দোকানে। দোকানটাতে অনেক ধরনের জুয়েলারি ছিল। যারা অক্সিডাইজ পছন্দ করো, যারা স্টোনের পছন্দ করো, সমস্ত কিছুই এখানে পেয়ে যাবে। তো ওখানে স্কার্ফ পছন্দ হয়নি, তাই চলে এসেছিলাম অন্য দোকানে। তো এখান থেকেই মা 2-3টে মতো স্কার্ফ নিয়েছে, যেগুলোর প্রাইস তো প্রথমে অনেকটাই বলছিল, কিন্তু বার্গেনিং করার পর সেগুলো 200-250তেই দিয়ে দিয়েছে। তাই এটাই আমি বলবো যে এসপ্ল্যানেটে গিয়ে অবশ্যই বার্গেনিং করতে ছিল না, কারণ অনেক হাই রেঞ্জের প্রাইস ওরা বলে, কিন্তু সেগুলোকে কমিয়ে ওরা অনেক কম প্রাইসেই দিয়ে দেয়। এখানে তো অনেক প্রোডাক্টও পাওয়া যায়, যেগুলো আমার তো ডাউট হয় যে এগুলো আসল কিনা। অবশ্যই আসল হবে না, কারণ আসল হলে হয়তো কম প্রাইসে কেউ দেয় না। তো চলে গিয়েছিলাম নেক্সট গলিতে। আমার কিছু ইয়াররিংসের দরকার ছিল, তাই একটা ভালো দোকান পেয়ে গিয়েছিলাম। বেশ ভালোই অনেক কালেকশনই ছিল। ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো। কি কি কিনলাম সেগুলো তোমাদের লাস্টে দেখাবো। এখন তোমরা ভিডিওটাই দেখতে থাকো। অনেক ট্রেন্ডিং কানেরগুলোও এখানে পাওয়া যাচ্ছিল, আর প্রাইস ছিল অনলি 30 টাকা করে। আমি তো ভাবতেই পারিনি এত কম দামে এত ভালোভাবে কানের পেয়ে যাব। আমি যদিও খুব একটা সানগ্লাস ইউজ করি না, কারণ আমার পাওয়ারের গ্লাস, বাট এই সানগ্লাসটা আমার বিশেষ একটা কারণে দরকার ছিল। 300 টাকা বলেছিল, বাট 150 টাকাতেই দিয়ে দিয়েছে। এই টুপিগুলো দেখে আমার তো বেশ পছন্দ হচ্ছিল, তাই ট্রাই করছিলাম, কিন্তু আমার সাইজের থেকে একটু বড়ই ছিল। বাট ট্রাই করতে তো প্রবলেম নেই, খুঁজে দেখছিলাম যদি আমার সাইজের কোনো পেয়ে যাই। তবে ওখানে আমি খুঁজে অ্যাকচুয়ালি পাইনি কোনো সাইজে, বাট বেশ সুন্দরই লাগছিল দেখতে। এগুলোর প্রাইসও ওই 100 থেকে 150 বা 200-র মধ্যেই ছিল। তারপর হঠাৎই চোখে পড়ে এই ইংরেজদের। অ্যাকচুয়ালি সব জায়গাতেই এখন কলকাতায় ওদের দেখা যায়। তো চলো
শপিং তো অলমোস্ট শেষের পথে, তো মার্কেটটাকে আরও একবার ঘুরে দেখছিলাম যদি আরও কিছু পাওয়া যায়। তারপরই চোখে পড়ে এই জুতোর মার্কেটটা। যেমনটা তোমাদের বললাম যে এই রেড বিল্ডিংটার আশেপাশ দিয়ে ব্যাগের মার্কেটগুলোও রয়েছে, আর এই জুতোর মার্কেটটাও এখানেই রয়েছে। যদিও আমাদের জুতো কেনার কোনো প্ল্যানিং ছিল না, তাই নিইনি। ঘুরতে ঘুরতে প্রায় বিকাল হয়ে গিয়েছে। চারিদিকে দেখে বুঝতেই পারছো অনেকটাই আলো কমে গিয়েছে আর রোদের তেজটাও কমে গিয়েছে। আমাদের শপিংও অলমোস্ট শেষের পথেই। আবারও এই গ্র্যান্ড ওবেরয়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম ফার্স্টের মার্কেটের দিকে, কারণ এবার বাড়ি ফেরার পালা। টুকটাক কিছু জিনিস বাকি ছিল যদিও, তবে সেগুলো আর খুঁজে পাইনি। এই কুর্তিগুলোর প্রাইস ছিল 200 থেকে 250। তোমরা অনেক ভ্যারাইটিস পেয়ে যাবে। আমার যদিও প্রয়োজন ছিল না, তাই তোমাদের ভিডিওতেই দূর থেকেই দেখালাম। তো আজকের মতো আমার শপিং তো ডান। চলে যাচ্ছিলাম আবার মেট্রো স্টেশনে। মেট্রো করেই বাড়ি ফিরব। এখানেই টিকিট কাটা যায়, তোমরা আগেই দেখেছো। আর সেখান থেকেই চলে যাব আবার মেট্রোতে। দেখতেই পাচ্ছ বিকালের যা ভিড়। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।